الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في شان رسوله الكريم التاج الصدوق العميم مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا কোথায় আবু বকর কোথায় উসমান আলী আজ তোমাদের অভাবে স্বাধীন ইসলাম
আবার মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর উপর দরুদ পড়িতেন করে যারা অবহেলা নবীর উপর দরুদ পড়িতেন করে যারা অবহেলা নবীর শাফাআত পাবে না তারা হাসরে ওই বেলা জুড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين دلنجر পূর্ব পাড়া মুহাম্মাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ নসরতপুর গন্ডকি কসরউদ্দিন পীর কেবলা সাহেব আল্লাহ তার দরবার শরীফে কারণে আল্লাহ কতগুলি তোমার ভক্ত কোরআন প্রিয় বান্দা বান্দিদের কিনিয়া আল্লাহ শিকাম জাকিরিয়াত হাজিয়ান গাজিয়ান শহীদিয়ান সিদ্দিকিয়ান রব্বুল আলামিন তোমার কোরআনের পালন করা বান্দা বান্দিদের কিনিয়া আমি গুনাহগার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে तमाम দুনিয়ার সকল পশু পাখি ঘুমিয়ে এই মুহূর্তে ওলির দরবারে বসে আল্লাহ এক পাগল করা বান্দা বান্দিদেরকে নিয়ে রহমতের দরজায় কানা আব্দুল্লাহ ও নির্বাণ দয়াল সাগর আল্লাহ যে সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে সর্বত্র কেবলমাত্র একমাত্র তোমার রহমতের দরজা খোলা ও আল্লাহ দুনিয়ার সকল দরজা বাদ দিয়ে তোমার দরজার সামনে আমরা হাত তুলে ফকির নাই এতিম কাঙ্গালের নাই মিসকিনের নাই দুই কাঁধে হাত তুলে শুধু আমি আমিন বলতেছি দয়ার সাগর আল্লাহ এবার আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও কত আদর করি মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে
রিয়া আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনাহ যদি আপনা করো মাবুদ আল্লাহ রে তোমার বান্দা যাইবে বলো কারদারে সকলারি দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রাজাইয়াছি বসিয়া বান্দা যখন জাহান্নামে যাইবে বাবুদ তুমি কেমনে চাইয়া দেখিবে বান্দা যখন জাহান্নামে পড়িবে তুমি মাবুদ কেমনে চাইয়া দেখিবে ও দরদি আল্লাহ ওই আল্লাহর পথে যারা থাকে কোরআনের পথে যারা থাকে ইসলামের পথে যারা থাকে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না ও রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা গ্রন্থ থেকে আল্লাহর টানে আল্লাহ তোমার আউলিয়া ইকরামের টানে চলে এসেছে রাতের পরে রাত দিনের পরে দিন তারা এখানে সময় অতিবাহিত করে দয়ার সাগর শুধুমাত্র তোমার পাওয়ার আশায় তোমার গুনাহ মোচনের আশায় তোমার বান্দারা তোমার কাছে গুনাহ ক্ষমা চায় জাহান্নামের আযাব থেকে নাজাত পাই চাই রব্বুল আলামিন একটি গুনাহ ওদের মাথার উপর দিয়া যাবে ওই মাহফিলের বাইরে বের করে দিও না যারা আমরা বসেছি যারা এসেছি মাইকরা যাদের কাছে পৌঁছে যায় আল্লাহ তুমি সকলকে কোরআনের হক আদায় করার জন্য কোরআনের মাহফিলে এসে বসে আদায় করার তৌফিক দাও আখিরি মোনাজাত পর্যন্ত বসে বসে তোমার কোরআনুল কারীম তোমার নবীর জীবন তোমার আউলিয়া কেরামদের জীবন থেকে আলোচনা শুনবার তৌফিক দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله قبر قتير جدري কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর পথের যাত্রী কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর যে এক কঠিন মাকাম পাপী ধরা পড়বে চাতুরি করার মতো
হয়েছে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে মৌতের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর দুনিয়া ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 বলে মন আল্লাহ নাম কর সাধনা আল্লাহ আল্লাহ বলে মন আল্লাহ নাম কর সাধনা ওই নামিতে এতই মধু, ওই নামিতে এতই জাদু, একবার জপে দেখো না আল্লাহ 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 বলে মন আল্লাহ নাম করো সাধনা ওই নামের হোসেন বিশের তোর পাহাড়ে চলিয়ে গেল খোদার মোরে পাহাড় জলে, খোদার মোরে পাহাড় জলে আর বসা তো জলে নাই আল্লাহ 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 বলে মন আল্লাহ নাম করো সাধনা ওই নামের ওসিলাতে, ওই নামের ওসিলাতে একবার জিকির করো না ওই নামের আল্লাহর নবী ছিল মাওলার শনি দিদারে গেল সিদরাতুল মুনতাহা সামনে লইয়া, সিদরাতুল মুনতাহা সামনে লইয়া মাওলার শনি প্রেম বিনিময় করলো আল্লাহ 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 27 বছর কাটাইলেন হাবিব, 27 বছর কাটাইলেন হাবিব, উম্মত কেমনে ভুললেন না আল্লাহ 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 বলে মন আল্লাহ নাম করে সাধনা ওই নামেতে এতই জাদু, ওই নামেতে এতই মধু, একবার জপে দেখো না আল্লাহ 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 বলে মন আল্লাহ নাম করে সাধনা। আমার আল্লাহ বান্দারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে আল্লাহ এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন, বাংলার জমিনে কোন নবী আসে
তো আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পাওয়ার আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। ওদেরকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, আল্লাহ এমন তাজাল্লি দিলেন, এমন বরকত দিলেন, এত রহমত দিলেন। ওদের পাওয়ারের বরকতে, ওদের ক্ষমতার বরকতে সারা বাংলাদেশে ইসলাম প্রচার করেছে, ইসলাম বিস্তার হয়েছে। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, এদেশের মানুষেরা কোরআন পেয়েছে, ইসলাম পেয়েছে শুধুমাত্র ওদের বরকতে। সুবহানাল্লাহ। তাহলে ওদের বরকত আছে না নাই? ওদের পাওয়ার আছে না নাই? ওদের ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুগণ, হযরতে বাদশাহ হারুন রশিদ এক নয় দুই নয় 7টা দেশ পরিচালনা করেছেন কোরআন দিয়ে, কি দিয়ে? কোরআন দিয়ে 7টা দেশ পরিচালনা করলেন। এই কোরআনের বাণী দিয়া, কোরআনের সিলসিলা দিয়া আল্লাহর বান্দা হযরতে বাদশাহ হারুন রশিদ 7টা দেশ পরিচালনা করেছেন। বিন্দু পরিমাণ কোনো ব্যতিক্রম করে নাই, বিন্দু পরিমাণ কোনো 19-20 করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিলেন। একদিন থেকে হযরত বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবাইদা নিশিরাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমের ঘরে স্বপ্নের দিকে অবস্থান করতেছে। দেখে যে জান্নাতের মধ্যে মা হযরতে বিবি জুবাইদা ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। ক্ষমতা ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? আল্লাহর বান্দি যখন এই বিষয়টা দেখলেন তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। রব্বুল আলামিন স্বপ্ন যেন শেষ নয়, কিয়ামতের তলাতে আল্লাহ তোমার জান্নাতে আমাদের কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে গেল, উযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলেন রব্বুল আলামিন। এমনকি দেখলাম আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ তুলে যাবে, আল্লাহর গোলামকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দিনের বেলায় গোসল করে আবার আরাম দিন কি করতেছে? ভাষার ভিতরে জানলার পাশে বসে বসে 7টা দেশের বাদশা তার স্ত্রী জুবাইদা চুল আঁচড়াচ্ছেন, চুল শুকাচ্ছেন, আর দরজার পিছনে দিয়া, জানলার পিছনে দিয়া আল্লাহর কোন গোলামদের বলতেছে, কে আসলে জান্নাতের টিকিট নেওয়ার জন্য আমি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, জান্নাতের টিকিট নেবেন কে? সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো ভাই, দুনিয়ার কোনো মানুষ জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে? তুমি পারবে? পারবে না? বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর বান্দি জানলার পাশে বসে বসে চুল আঁচড়ায় আর চুল শুকায়, আর জানলার পিছনে দিয়ে রাস্তা দেখে বলতেছে, কে আসলে আল্লাহর কোনো বান্দা বান্দি জান্নাতের টিকিট বিক্রি হইতেছে, জান্নাতের টিকিট ক্রয় করতে চায়। বাদশাহ হারুন রশিদের স্ত্রী দাসীকে দিয়া জান্নাতের একটা টিকিট ক্রয় করলেন। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট যখন ক্রয় করলেন, করার পর পরের দিন রাত্রে ঘুমের বেলায় ঘুমের ঘরে চলে গেছে। কোথায় গেছে? ঘুমের ঘরে চলে গেছে। সেটা বাদশাহ হারুন রশিদ ঘুমাইতেছে, বিবি জুবাইদা ঘুমাইতেছে। গভীর রজনী ঘুম থেকে বাদশাহ হারুন রশিদ চিৎকার করে কাঁদতে বলতেছে, জুবাইদা কই যাও, আমার ছেড়ে কই যাও? কে চিৎকার করতেছে? বাদশাহ হারুন রশিদ ডাক বলতেছে, জুবাইদা কই যাও, আমার
নিয়ে জান্নাতে যাও, একসাথে জান্নাতে যাবো। বাদশা হারুন রশিদ যখন ঘুম থেকে এমন করে চিৎকার করতেছে, চিল্লাচিল্লি করতেছে, সঙ্গে সঙ্গে বিবি জুবাইদা ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। বিবি জুবাইদা ঘুম থেকে জেগে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ঘুমের ঘরে গভীর রাত, এই গভীর রাত্রে আপনি এত চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি করতেছেন? বাদশা হারুন রশিদ বলতেছে, জুবাইদা সবেমাত্র দেখলাম না, লাইনে আছি, একটু খাবো সব বসা থাকি, লাইনে আছি, টাকা মামু বাড়ির খাবার জিনিস নয় যে চালিয়ে দিয়ে দিল, প্রসেসিং করতে হবে, জানতে হবে, তারপরে কাজ করতে হবে। কি করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, হযরতে বাদশা হারুন রশিদ একবারে চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, আয় জুবাইদা, একাই কেন জান্নাতে যাও? আমার লইয়া যাও, তোমার সাথে যাইতেছে, একাই কেন জান্নাতে যাও? জুবাইদা এই চিৎকার করে জুবাইদার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বসে বলতেছে, স্বামী গো, আপনি এই নিশিরাত্রে গভীর রজনী ঘুম থেকে জেগে কেন আপনি চিৎকার করতেছেন? বুঝতে পারলাম না। বাদশা হারুন রশিদ বলতেছে, জুবাইদা রে, সাল্লাত রাগে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তুমি একা একা আল্লাহর জান্নাতে মধ্যে ঘুরতেছো। সুবহানাল্লাহ। খবর ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। একজনে যাচ্ছে জান্নাতে, আরেকজনে বাইরে, কেন ভালো হলো? যদি দুই ধরে গেল আগে, তাহলে তো ভালো খবর হলো নাকি? বল, স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে যায়, খবর ভালো হবে খারাপ হবে? আর যদি একাই যায়, একজন আমার পিস করে যেতে পারবো না, তাহলে খবর ভালো না খারাপ? ওই ধান কাটবে, ভাই কত ধান কাটবে, কোন পালন করবে, ধান কাটবে। আল্লাহর বন্ধুরে, ওরা দুনিয়ার কোন টিকিট নাই। যিনি টিকিট বিক্রি করেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ না। কথা বলেন সুবহানাল্লাহ। টিকিট যিনি বিক্রি করেছেন তিনি একজন আল্লাহর ওলি। যিনি টিকিট কিনলেন তিনিও সাধারণ কোন মানুষ না। বিবি জুবাইদা সাধারণ কোন মানুষ কি বলে? বিবি জুবাইদা বড় আল্লাহ ওয়ালা খোদা বিধি। চক্ষু বন্ধ করে আসমান জমিন আল্লাহ তাআলা সব কিছু দেখার ক্ষমতা জুবাইদাকে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, টিকিট ক্রয় করেছেন কয়টা জুবাইদা? একটা। টিকিট যদি দুইটা ক্রয় করতেন, দুইটা কিনতেন, আমরা আল্লাহ পাক বাদশা হারুন রশিদকে দুই জনকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বিবি জুবাইদা যখন টিকিট কিনেছে, বাদশা হারুন রশিদ যখন বাসায় আসলে, জুবাইদা বলেছিলেন, স্বামী গো, আমি আজকে একটা জান্নাতের টিকিট ক্রয় করেছি। গোসল দেওয়ার পর জানলার পিছনে, জানলার ধারে বসে বসে চুল শুকাইতেছিলাম। এমন অবস্থায় আল্লাহর কোন গোলাম আমার জানলার পিছনে দিয়ে ডাকতেছিল, কে আছো? জান্নাত ক্রয় করার জন্য আমি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, জান্নাতের টিকিট বিক্রি করতেছি। ও স্বামী রে, এই কথা শুনিয়া আমি একটা টিকিট ক্রয় করেছি। বাদশা হারুন রশিদ বলে, জুবাইদা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? জান্নাতের টিকিট দুনিয়ার কোন মানুষ বিক্রি করতে পারে না। জান্নাতের টিকিট দুনিয়ার কোন মানুষের কাছে থাকতে পারে না। জুবাইদা, তুমি কি পাগল হয়ে গেছো? এমন করে বিবি জুবাইদা কি বকাবকি করেছিল।
যখন কিনেছো তবে একটা কেন কিনবা, দুইটা টিকিট কিনে কিনতো। দুইটা টিকিট যদি তুমি নিতা রে জুবাইদা, তাহলে তো তুমি আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ বলেন না? তা না বলে বকাবকি করেছিল, জুবাইদার মন খারাপ। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক বাদশা হারুন রশিদকে ঘুমের ঘরে দেখায় দিলেন, জানিয়ে দিলেন যে জুবাইদাকে তুমি বকাবকি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক জুবাইদার জন্য একটা টিকিট দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে জান্নাতের টিকিট কিনতে পারা যায়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালের বিনিময় মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? জান এবং মাল। একথা আমি বললাম না, আল্লাহ বললেন। কে বললেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জানের বিনিময়, মালের বিনিময় মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতের টিকিট বেচা কিনা হয় সেরকম চাকরির মতো। তাহলে বিবি জুবাইদা যে টিকিট কিনেছে সত্যি কোরআনের সাথে মিল আছে? এ ভাইয়ের কথা বলেন না কেন? মিল আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে যদি আমরা জায়গা মতো টিকিট ক্রয় করতে পারি, টিকিট যদি সংগ্রহ করতে পারি, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদের জন্য জান্নাতের পরোয়া দান করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিবি জুবাইদা বলতেছে, স্বামী এত বড় চিৎকার কেন মারলেন? এবার বাদশা হারুন রশিদ বলতেছে, বিবি জুবাইদা, তুমি কেন একটা টিকিট ক্রয় করেছো? আমি নয় ভুল করেছি, আমি নয় ভুল বুঝেছি, তুমি একটা টিকিট কেন ক্রয় করলে? তুমি জুবাইদা যদি দুইটা টিকিট ওই পাগলের থেকে তুমি ক্রয় করতে কিনতা, আজকে দুনিয়ার আমি একসাথে আল্লাহর জান্নাতে অবস্থান করতাম। সুবহানাল্লাহ। কেমন চাই না আমার বন্ধুগণ? তাহলে বোঝা গেল জান্নাতের টিকিট বেচা কেনা করা যায়। বাদশা হারুন রশিদের স্ত্রী শোকের জায়গায় টিকিট কিনেছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের স্ত্রী সাধারণ কোন মানুষ না, আল্লাহ তাআলা তার মধ্যে ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হাকিকত আল্লাহ পাক এরপর ইলম দান করেছিলেন। আধ্যাত্মিক জগতের জ্ঞান তার মধ্যে ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর পাগলকে দিয়ে টিকিট বেচার যখন আওয়াজ দিয়েছে, উনি বুঝতে পেরেছেন এই টিকিট দুনিয়ার কোন টিকিট